একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে কোনোভাবেই কোণঠাসা করতে না পারলেও সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ জানিয়ে আসছে। আর এই উদ্বেগের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা এসেছে। অবশ্য ইরান দাবি করে আসছে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়াকে ড্রোনগুলো সরবরাহ করেছিল, তাই যুদ্ধ শুরু হবার পর সে দায় কোনোভাবেই নেবে না দেশটির কর্তারা। নিজেদের নিরাপত্তাকে সজ্জিত করতে শীঘ্রই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করতে যাচ্ছে ইরান। অত্যাধুনিক মিসাইল ব্যবস্থা শক্তিশালী করতেই ইরানের নতুন নতুন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও বরাবরই তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করে আসছে। নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রায়ই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করছে ইসরায়েল, কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে। কোণঠাসা করা হয়েছে ইসরায়েল ও তার মিত্র দেশকে। এর পেছনে অবশ্য টনিক হিসেবে কাজ করছে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরস্থাপন। দেশ দুটির মধ্যে ঐক্য স্থাপন যেন আবারও এক সুতোয় বাঁধতে চলেছে পুরো মুসলিম বিশ্বকে। তাই সব সমীকরণ পাল্টে যাবে, এটা এক প্রকার অনুমিতই ছিল।